আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম খবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। তো কাকা, আজকে বেচা বিক্রি কেমন আছে? কাকা বেচা বিক্রি খুবই খারাপ কাকা, আমার 35 বছরের জীবনের রেকর্ড। জি, বুঝছেন, এই কুরবানির ঈদের 10 দিন আর 9 দিন আগে জি। এখন বেচা কেনা হবে। লিভারেরা সকালের নাস্তা খাবে দুপুরের লাঞ্চের টাইমে, আর আউটডারের খাবি দুপুরের লাঞ্চ রাত্রি। বুঝছেন, সেই সব সময় শেষ। লিভারেরা ঘুম আসতেছে, কেউ চলে গেছে। বুঝছেন, খুবই দুরবস্থা। এত বেচা কেনা খারাপ যেটা বলার বাইরে। এতটা বেচা কেনা খারাপ। আলুর বাজার সর্বনিম্ন 10 টাকা, উপরে 13 টাকা। আর পেঁয়াজের বাজার নিচে 42 টাকা, উপরে 45 টাকা। আপনার হলুদ 240 টাকার হলুদ হয়ে গেছে 208 টাকা। 150 টাকার মরিচ হয়ে গেছে 110 টাকা। 150 টাকার ধুনি হয়ে গেছে 120 টাকা। বাংলাদেশের রসুন, যেটা গুণগত মান ভালো, 95 টাকার রসুন হয়ে গেছে 70 টাকা। চায়না রসুন, যেটা গত কোরবানির ঈদের 220 টাকা ছিল, এবার আছে 120 টাকা। চায়না আদা গতবার এই টাইমে ছিল 220 টাকা, এবার আছে খালি 90 টাকা। ইন্ডিয়ান আদা, যেটা গতবার 210 টাকা ছিল, এবার আছে 90 টাকা, 80 টাকা। এতটাই বেচা বিক্রি খারাপ। এমন কোনো পণ্য নাই যে সেই পণ্যের দাম কমে নাই। এখন ভোক্তা অধিদপ্তরের পরিচালক লাগতেছে না, এমনি দাম অটোমেটিক কমে যাচ্ছে। এই বর্তমান সরকারের একটাই অর্জন, সেটা হচ্ছে এই দ্রব্যমূল্যর দাম যে আকাশ ছোঁয়া ছিল, সেটা অটোমেটিকলি মানুষের হাতে পয়সা না থাকায় সহনীয় পর্যায়ে চলে আসছে। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন। নিউয়াল মাস্টার শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন ভাই। 01711936325। বেচা বিক্রি কেমন আছে ভাই? বেসিক আছে, আছে মোটামুটি আছে। মোটামুটি আছে। আচ্ছা ভাই, চায়না রসুন এটা কোন জায়গা কত চলছিল? আজকে এটা ছিল 140 থেকে 145। 140 থেকে 45 টাকা। আচ্ছা ভাই, এই চায়না রসুন এটা কি হোয়াইট না পিউজ? হোয়াইট হোয়াইট হোয়াইট। পিজু ভালোটা না? ভালোটা। আচ্ছা, এই চায়না রসুনের বাজার বর্তমান কেমন চলছে? দাম বাড়তি না? হ্যাঁ বাড়তি। এটা তো ছিল 120 টাকা 22 টাকা, এটা আজকে বিক্রি 40 থেকে 45 টাকা। যেমন আজকে 140-45 টাকা। যেমন 2-4 দিন আগে এটার দাম কেমন ছিল ভাই? 118 থেকে 120 টাকা। তাহলে তো অনেকটা বাড়ছে, 20 টাকা বাড়ছে। আচ্ছা, যাই হোক ভাই, যে এই রসুনটা দেশি রসুনের থেকে কি ভালো ভাই? হ্যাঁ, খাইতে কি ভালো? খাইতে স্বাদ না, খাইতে স্বাদ সেটাই ভালো, কিন্তু ওইটা হলো একটু বড় দেখে শুনতে ভালো। জি। আচ্ছা, এই যে দেশি, এটা কি ভাই ফরিদপুরের না? ফরিদপুরের কত চলছিল ভাই? ওটা হলো 70 টাকা। এটা 70 টাকা। আর এটা 75-78। মানে এটা একটু বড় সাইজ। আর এটা একটু কুচি। এটা কত? 70 টাকা। 70 টাকা। আচ্ছা, দেশি রসুনের বাজার কেমন চলছে ভাই? দেশির বাজার একটু বাড়তি, দেশির দামও একটু বাড়তি। আচ্ছা ভাই, পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? ফরিদপুর রাজবাড়ী। এটা কোন জায়গার ভাই? ওটা ফরিদপুরের। এটা কত চলছিল আজকে? ওটা 42 টাকা। 42 টাকা। তারপরে এটা কোন জায়গার ভাই? ওটা রাজবাড়ী। কত চলছিল ভাই? 46 টাকা। 46 টাকা। আচ্ছা, এগুলা কোন জায়গার ভাই? ওটা ফরিদপুরের। এটা কত চলছিল ভাই? ওটা 43 টাকা। আর এটা 43 টাকা। আজকে সর্বোচ্চ পেঁয়াজের বাজার কত আছে ভাই? আজকে 42 থেকে 44 টাকা। 42 থেকে 46 টাকা। আচ্ছা, এই যে বাইরের এটা কত চলছিল ভাই? ওটা 46 টাকা। এটা 44 টাকা। আচ্ছা, রসুন পেঁয়াজের বাজার হাটে কেমন চলছে ভাই? হাটের বাজার বেশি। হাটের বাজার জি বেশি। আর আমাদের শ্যামবাজারে বাজার একটু কম। আচ্ছা, আর কি বাড়বে পেঁয়াজের বাজার? 1-2 টাকা বাড়তে পারে। 2-4 টাকা বাড়তে পারে, বেশি বাড়বে না, 1-2 টাকা বাড়তে পারে। আচ্ছা ভাই, মাশাআল্লাহ,
আদা তো আছে, ভরপুর আদাই আছে। তো এটা এটা কোন জায়গার আদা ভাই? এটা হিমাচল। হিমাচল। কত চলছিল ভাই এই আদাটা? 82 থেকে 85। 82 থেকে 85। এটা মার্কার কি টাইগার? টাইগার। টাইগার মার্কা মার্কা না, মানে মেডেন না, মার্কা হলো টাইগার। টাইগার। আর এমনি হিমাচল। হিমাচল। কত চলছে আজকে? 82 থেকে 85। 82 থেকে 85। আদার বাজার আজকে কি বাড়তি না কম ভাই? না, একই লেভেল। গতকালকে দাম কেমন ছিল? এমনই ছিল, এইরকম ছিল। আদার বাজার কি বাড়বে সামনে? সামনে একটু বাড়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, কিন্তু আদা আছে ভরপুর আমদানি। আদা ভরপুর আমদানি আছে আমদানির না? জন্য বাজারটা একটু আজকে একটু কমের দিকে। আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গা ভাই? এটা কেরালা। এটা কেরালা না? জি। হিমাচল। হিমাচল না, এটা হিমাচল না। হিমাচল না। আচ্ছা, এই কেরালা কত চলছিল ভাই? এটা 80-82। 80-82। এগুলা কি একই লটের মাল নাকি ভাই? কিলোর মাল। এটা এক গাড়ি, এটা এক গাড়ি, এটা এক গাড়ি। আচ্ছা, এটা কত চলছিল ভাই? এটা 80 টাকা। 80 টাকা। আর এটা কত চলছিল ভাই? এটা এমন 80-82। 80-82 না? আচ্ছা, আজকে আদার বাজার সর্বোচ্চ কত আছে ভাই? সর্বোচ্চ 85 টাকা। 85। আর নিচনে আছে কত? নিচে 80 টাকা। নিচনে 80 টাকা। চায়নাটা আর নিয়ম মালার দাম আরো কম। নিয়মের একটু দাম হ্যাঁ, কম। হ্যাঁ। ওটা কি আমাদের দেশি? না না, এটা ইন্ডিয়ান নেই। ইন্ডিয়ান না? আনওয়াশটা দাম কম। আচ্ছা, চায়না আদা আছে ভাই অরিজিনালটা? হ্যাঁ। কত চলছে? 125 টাকা। 125 টাকা আজকের বাজার চায়না। আর মায়ানমার হলো 185, আর সরি 85 থেকে 90। ও বার্মা। বার্মা। বার্মার আদার দাম বাড়তি না কম ভাই? কম। কম না? জি। আচ্ছা, মোট মিলিয়ে বেচা বিক্রি কেমন আছে ভাই আজকে? বেসরকারি আছে মোটামুটি আছে। ভালোই আছে না? জি। আচ্ছা, তো এই আজকে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছিল ভাই? 42 থেকে 46। আর রসুনের বাজার দেশিটা? দেশিটা চলতেছিল 70 থেকে 80 টাকা। আর চায়না? চায়না হলো 40 থেকে 45। 40 থেকে 45। 140 থেকে 145। আচ্ছা আচ্ছা। আদা কেমন চলছিল আজকে? আদা হলো 80 থেকে নিয়ে 85। 85। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। মোবাইল নাম্বারটা দেন কাকা। 01716787756। আচ্ছা কাকা, পেঁয়াজের বাজার আজকে কেমন চলছে কাকা? কালকের মধ্যে 43 থেকে 46। 43 থেকে 46। পিছনের এটা কোন জায়গার কাকা? এগুলা রাজবাড়ি। আজকে কত চলছিল কাকা? এগুলা 43 বিক্রি করলাম। আজকে মাল চাপিল। মাল চাপিল মানে ছোট। আচ্ছা, এই যে এটা কোন জায়গার কাকা? এটা মাছপাড়া। মাছপাড়া সুখসাগর পেঁয়াজ। এটা কত চলছিল কাকা? এটা বিক্রি করে ওটি বিক্রি করে সুখসাগর একটা বেলাম 40, একটা বেচলাম 41। এই যে 40 টাকা বিক্রি করলেন। হ্যাঁ, এই যে মাপতে আছে না? আচ্ছা আচ্ছা, এটা তো সুখসাগর না? সুখসাগর। সুখসাগর। আর এটা বিক্রি করেন না? না, বিক্রি করিনি। এমনি দাম চাইছেন কত? 44। 44 টাকা। ওইটা থেকে কি এটা একটু ভালো? একটু ভালো। ভালো। আচ্ছা, এগুলা কোন জায়গার কাকা? এই যে এগুলা বালিয়াকান্দি। এটা কত চলছিল কাকা? বহরপুরে। এটা কত চলছে? 46। 46। ওই ওটা 46 বিক্রি করলাম। তো এটা বিক্রি হয়ে গেছে না? 46। 46। আজকে সর্বোচ্চ কত পেঁয়াজ? 46। 46 টাকা না? আচ্ছা, আজকে হাটে বাজার কেমন চলছে কাকা? 17, 1750, 1800। বাড়তি মানে এই যে পাইকার। ঠিক হচ্ছে এরকম হচ্ছে বাজার, আগে ওইরকম আছে, পারছে না তো, পেঁয়াজ তো লস খাইতেছে, লস খাইতেছেন? প্রচুর লস খাইতেছে। এক সপ্তাহ আগে নাকি দাম কম ছিল কাকা? এক সপ্তাহ আগে 500 টাকা পাইকাররা মনে করছে যে লস দিয়েছি, আবার এই তারিখে লাভ মেকআপ করবো, লস মেকআপ করবো, 80 ডবল, আবার তার বেশি গেল। লস করে আচ্ছা এই আচ্ছা অবস্থা। কিনা নিয়েছি 45, বেচেছি 44। আচ্ছা আর কাকা, এখন আবার বাজার 45, 46, 44। গতকালকে থেকে কি বাড়তি পেঁয়াজের বাজার? বাজার বাড়তি মুখোমুখি, আমি আর কালকে বাজারই আছে। মুখে মুখে বাড়তি, কিন্তু কেমনিতে বাড়ে নাই। বাজারে বাড়ছে না। বাজার একই আছে, 3 দিন একরকম। একই রকম। আচ্ছা কাকা, রসুন আছে কোন জায়গার? নাটোর। নাটোর? সবই নাটোর না? 70 থেকে 74 বেচলাম। এই বড়টা কত কত চলছিল কাকা? বা এরা বিক্রি করছি 76, 77। এটা ফরিদপুর। ফরিদপুর এটা না? আর এগুলো কি নাটোর? নাটোর। নাটোর কত চলছে? 72, 73, 74, যার কাছে যেরকম পারি। সবই কি একই লটের মাল নাকি? না না, এটা কত চলছে কাকা? আরে নিয়ে যান, এখান থেকে নিয়ে যান না কে? কাকা এটা কত চলছিল? এরা বলে 74 টাকা।
74 টাকা। 72 টাকা। হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার মিল করে লাভ নাই, হাটের বাজারই বেশি, এখান থেকে হাটে বিক্রি করে লাভ হয়। মানে এখানে কম, হাটের বাজার বাড়তি। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্যাপারী না কৃষক? ব্যাপারী। ব্যাপারী না। কোন জেলা থেকে আইছিলেন ভাই? ফরিদপুর জেলা মধুখালী থানা। আচ্ছা, পেঁয়াজ নিয়ে আইছিলেন না? পেঁয়াজ নিয়েছিলাম ঢাকা শ্যামবাজারে। ঢাকার শ্যামবাজারে। আচ্ছা, তাহলে আপনি ব্যাপারী না? আমি ব্যাপারী। ব্যাপারী। আপনাদের হাটের কি কিনা পড়ছে কেমন ভাই? 1680, 1700 বাড়তি দামে কিনা পড়ছে। বাড়তি দামে কিনা পড়ছে। আর এই যে শ্যামবারে আছেন, এখন কি ন্যায্য দামে বিক্রি করছেন না লস দিয়ে বিক্রি করছেন? ভাই লস দিয়ে বিক্রি করছি, চলতেছে না। হাই হাই, কোন কি ভাই? কি করবো ভাই, তাহলে তো আপনাদের ব্যাপারীদের অনেক লস নাকি? একবারে লস হয়ে গেছে। তাহলে হাটে আপনাদের কেমন কিনা পড়ছিল? 1700 নিচে 20 টাকা কম, 1680, 1700। 1700। আর এখানে বিক্রি করছেন কত ভাই? এখানে বিক্রি করছি 42, 43। 43। আচ্ছা, তাহলে তো লস। লস হয়ে গেছে, পুরোটাই লস। আমাদের জন্য তো লস হয়ে গেছে। লস, আপনাদের লস। তাহলে তো কৃষকের কি অবস্থা ভাই? কৃষক খুব বিপদে আছে ভাই, জি জি, কৃষক খুব বিপদে আছে, খুব বিপদে আছে। খুব বিপদে আছে। তার সাথে সাথে ব্যাপারীরও ব্যাপারীরা আরো বেশি বিপদে। এই বছরে যে মাল ধরছে সেটাই লসে পড়ছে। লসে পড়ছে। ভাই আমি শুধু এই পেঁয়াজের ব্যবসা করি না, আমি ভুসিমালের ব্যবসা করি, পাট জাতীয় চৈতালি, মানে এ টু জেড যে ব্যবসা আমি এটা করি। যেটা মাল কিনছি সেটাই ভাই ধরা পড়ে গেছি, হাই হাই, কোন কি ভাই? একবারে ধরা পড়ে গেছি ভাই, সর্বশান্ত। এই যে দিন দিন পেঁয়াজ কিনতেছেন 2 টাকা লাভের জন্য, এই যে দিন দিনই লস, 3 দিনই লস। এই লসের কারণটা কি বলবেন ভাই একটু? লসের কারণটা ভাই বুঝতেছি না, কি সিন্ডিকেটের ব্যবসা না কি কি যে কি, এটা আমার কোনো মাথায় ধরে না। কিন্তু আপনি পেঁয়াজ কিনছেন লাভের জন্য, হ্যাঁ, লাভের জন্য। সেই জায়গায় এখন কি লস? লস। তো এটার যে কোনো একটা কারণ আছে না ভাই? কারণটা ভাই আমি তো ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আমি এটা বুঝে উঠতে পারছি না কি কারণে এটা হয়ে গেল। এই বছর পেঁয়াজের উৎপাদন কেমন হচ্ছে ভাই, আমদানি? আমদানি ভাই খুব প্রচন্ড, মানে অনেক। অন্যান্য বছরের তুলনায় এই বছরে কৃষক আবার পেঁয়াজটা লাগাইছেও বেশি, লাগাইছো বেশি, আল্লাহ দিছেও বেশি নাকি? দিছেও বেশি। আচ্ছা, তবে প্রথম অবস্থায় দাম পাইছিল, খুব আনন্দ ছিল, কিন্তু আবার এখন একটু মন নর্মালে চলে আসছে, নরমালে চলতে বলতে লসের দিকে নাকি? লসের দিকে। আচ্ছা।